নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুই কাকা ভাতিজা 52 সিঁড়ির মন্দিরে ঘুরতে আসলাম। তো ঘুরতে এসে মন্দিরের যা অবস্থা দেখতেছি, এইখানে সিগারেটের পাশা এবং সিগারেটের প্যাকেট অনেক পড়ে আছে। মন্দিরের উপরে সিগারেটের প্যাকেট পড়ে আছে। এই যে মন্দিরে এই যে সিগারেটের প্যাকেট দেখা যাচ্ছে, এটা কি অবস্থা মন্দিরে? আমাদের হিন্দু শাস্ত্রে তো আমি এই বিষয়টা কমিটিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে জায়গার নামটা যেন কি? আপনারা এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেবেন। আর এখানে সিগারেট নেশাখোর জাতীয় ছেলেদেরকে একটু সাইডে দেখাও তো এদিকে। আসানো মানে সন্ধ্যার পর আসা নিষেধ করে দিবেন। এদিকে নিচে দেখাও। আর নিচেরটা দেখুন, কত সিগারেটের প্যাকেট পড়ে আছে। এই দেখুন কি অবস্থাটা, এই দেখুন সিগারেটের প্যাকেট পড়ে আছে। আর এই জায়গাটা ব্যাংকালি হয়ে সোজা পূর্ব দিক, জায়গাটাকে সুন্দরবন বলা হয়। তবে কুমুটি ভাইয়ের জন্য কুমুটিদেরকে বিশেষ করে বলতেছি যে আপনারা মন্দিরটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কি অবস্থা শুধু বছরে একবার মেলা আসলে যে মন্দিরটা পরিষ্কার করবেন তাই না, রাইট, প্রতি সপ্তাহে একবার করে হইলেও পরিষ্কার করবেন আর মন্দিরে পূজা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন মন্দিরের কি অবস্থা হয়ে আছে, কি ময়লা দেখুন এত ময়লা। এই দেখুন মন্দিরের অবস্থা, গাছের পাতা পড়ে আছে, প্রচুর ময়লা প্রচুর। আমাদের জোসনাগঞ্জের বান্নিতে আমরা যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করি। আমাদের মন্দিরে আসে দেখে যাবেন, চাইলে দেখে যাবেন, বিশ্বাস না হলে। আর এইদিকে সামনে দেখুন কতগুলা ঘাস গেজে গেছে, বড় বড় হয়েছে গাছগুলো, জঙ্গলি গাছ। এগুলো সমস্যা নাই, কিন্তু এই যে এখানে পরিষ্কার রাখতে হবে। এত সুন্দর কত টাইলস বানাইছে, কত ডাল পাল পড়ে আছে, পাতা পড়ে আছে। দেখুন মন্দিরটা রং নাই, কালার নাই। এই যে আগের মন্দিরটা রং নাই, কালার রং চটে গেছে। কি অবস্থা, কুমুটিরা কি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে নাকি? তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই ভিডিওটা যেন বিশেষ করে পলাশ দাদার কাছে চলে যায় ভিডিওটা, তাহলে আমার মনে হয় যে ভিডিওটাতে দেখে কিছু রিয়াকশন নেবেন। এই যে এখন আমি ভিডিওটা অফ করতেছি, আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।